আল্লাহ তাআলা অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। আসসালামু আলাইকুম কাকা, আমার কামটা কতটুকু হইতেছে তো? এই যে কাজ চলতেছে। মাপ অনুযায়ী বানায়, ভুল করো না ভাই কিন্তু। আরে না না, ও ভুল করা ছেলে না, ছেলে খুব ভালো ভালো কাজ করে। আপনারটা খুব ভালো করে দিব না, কোনো চিন্তা করেন না। সামনে ঈদ কিন্তু। টেনশন নিয়েন না। আচ্ছা ঠিক আছে, তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, একটা কথা কইতাম। কি কথা? আমার 4-5 হাজার টাকা লাগবে কাকা। টাকা? এই টাকা দিয়ে তুই কি করবি? ঘরে খাউন নাই, মায়ের ওষুধও শেষ হয়ে গেছে, ওগুলো কেনার লাগবো। এই কয়দিন আগে না টেহা নিলি, সেইটাই তো সুদ্দেশ নাই। বেতনের টাকা তো অ্যাডভান্স নিয়েই রাখছস, আবার কি টেহা চাস? ওই সামনের মাসের বেতন থেকে কাটে নিয়েন। এই ঈদ যে আইতাছে, এখন যদি তুই টেহা সব নিয়ে নেস, ঈদের সময় কি নিবি? 2 মাসের অ্যাডভান্স যদি তুই নিয়ে নেস, ঈদের সময় কিন্তু আমি টাকা দিতে পারবো না। আমরা গরিব মানুষ, আমগো আবার ঈদ কিসের? গরিবের সবার আগে দরকার চিকিৎসা আর খাওয়ান, কিন্তু ঘরে খাওয়ানো নাই, মায়ের ওষুধও নাই। তাই যদি কিছু টাকা দেন, আগের কাম আগে সারি, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে ঠিক আছে, ঈদের সময় কিন্তু আমি টাকাটা দিতে পারবো না। আজকে যাওয়ার সময় টাকা লয়ে যাইস। ঠিক আছে। এখন আমি একটু বাইরে যাইতেছি, 2-3 ঘন্টা সময় লাগবো। আর যদি কোনো কাস্টমার আসে, কাপড়ের মাপ টাপ কিন্তু রেখে দিস, মন থাকবো? ঠিক আছে কাকা, চিন্তা করেন না। আরেকটা কথা, হ্যাঁ, ওই যে আজমলের মায়ের যে জামাটা আছে, এটা খুব ভালো করে বানাই রাখবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি গেলাম। ঠিক আছে। কি আজমল, তোর পোলা যে এত বড় বেয়াদব এটা তো আমি জানতাম না। তার বাপের বয়সে এই ফকিরের গায়ে সে হাত তুলছে। আরে কি কইতাছিস বন্ধু? আমার পোলাই ওই ফকিরে মারতে যাইবো কেন? ধমক টমক দিছে হয়তো। মিথ্যা কথা বলতেছেন কে? আপনার সামনে আপনার ছেলে আমরা থাপ্পড় মারছে না? এই ফকিরনির বাচ্চা, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি মিথ্যা বলতেছি আর তুই সত্যি বলতেছিস না। একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত মুখ ফাটাই ফেলবো একেবারে। সি 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 আজমল কাকা, হ্যাঁ আপনি একটা গরিব মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছেন? রোজা রমজানের দিনে গরিব মানুষের সাথে এরকম ব্যবহার করে? এই মিয়া, তুমি আবার এর মধ্যে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি হইলা মসজিদের ইমাম, তোমার কাজ মানুষের নামাজ পড়ানো। যাও, তুমি মসজিদে যাও। তুমি এই জায়গায় কথা কইতেছো কেন? নাকি তুমি আমার বিচার করতে চাও? বিচার করবা? আরে এই বেটা কি বিচার করবো? তো তোর বিচার আমি করুম, তুই আমার সাথে কথা বল। বন্ধু, আমি সবার সামনে তোর সাথে কথা বলবো কেন? তুই না আমার বন্ধু, আমি তোর সাথে কথা বলবো নিরিবিলি একা। সবার সামনে আমি তোর সাথে কথা বলবো কেন বলতো? এইখানে তো আমি তোর সাথে পীড়িতের কোনো আলাপ করতে আসি নাই। এইখানে আমি বিচার নিয়ে আসছি, তোর ছেলের বিচার নিয়ে আসছি, তোর বিচার নিয়ে আসছি। তোরা পাইছিস কি বাপে পুতে? হ্যাঁ, এই যে রোজার মাস চলতেছে, তোরা দুজনের একজনের রোজা রাখিস না। ইমাম সাহেব তো লিস্ট করতেছে তখন নাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে এটা তখন ব্যক্তিগত বিষয়, তোরা রোজা রাখবি না, কিন্তু এই রোজার মাসে তোরা মানুষজনের গায়ে হাত তুলস কোন সাহসী? আরে ভাই, আমার ছেলে তো মারে নাই, আমি মিথ্যা বলতেছি না, বিশ্বাস কর। এই হারামজাদা ফকিন্নির বাচ্চা, এই মিসকিন, ও মিথ্যা কথা বলতেছে। শোন,
এই ফকিন্নির বাচ্চা আমার কাছে এসে টাকা চাইছিল, আমি ওরে টাকা দিইনি, এই জন্য ও মিথ্যা কথা বলতেছে। এইটা ছাড়া আর কিছুই না, বিশ্বাস কর। কেউ সে কি বলে? সে মিথ্যা কথা বলতেছে, তার পোলারে ডাকেন, পোলা সত্য কথা কইব। বুঝতে পারছি আমি, আপনি জান আমি দেখতেছি। ও হুজুর, আপনিও জানতো, আমি একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যান। এখন ক। আসলে বন্ধু হয়েছে কি, আমার পোলাটা মাথা গরম কইরা ওই ফকিন্নিরে ঠাস করে একটা চর বসাই দিছে। এখন তুই বল, এটাকে আমি 10 জনের সামনে স্বীকার করবো? তুই তো জানিস ওই চেয়ারম্যানের সাথে আমার একটা ঝামেলা চলতেছে। খালি যদি এই কথাটা চেয়ারম্যানের কানে যায়, ও তো এক দৌড়ে থানায় গিয়া আমার নামে একটা মামলা করে দেব। এই জন্য আমি ওদের সামনে স্বীকার করি নাই। বন্ধু, তুই ওই ফকিরটার একটু বুঝাই বলিস। ফকিরটার আমি কিছু বুঝাইতে পারুম না, আমি তো বুঝামো তরে। হ্যাঁ, সারাটা জীবনেও তুই তোর খাইস্তরটা পাল্টাইতে পারলি না, সবার সামনে তুই মিছা কথা কয়ে ফেলাই। কই যাইতেছস? বাড়িতে যাই, এই রোজা রমজানের দিনে তোর সাথে কথা বইলা আমার রোজাটা আমি হালকা করতে চাই না, পরে কথা বল। এই যে মাস্টার, মানে মাস্টারই বোনা ওরা গেল না, কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। হ্যাঁ, ফকিরের থাপ্পড় দিয়া। তানিয়া, আচ্ছা তোর ভাই কই রে? আমার ভাইয়ের কথা বাদ দে, তোর যে এত সুন্দর ভাই আছে তুই তো আমার কোনোদিনও বলস নাই। কেন, তুই আমার ভাইরে চিনস না? আমি কেমনে চিনবো তোর ভাইরে? শুনছি তোর ভাই নাকি পড়াশোনার জন্য ঢাকায় থাকতো, গ্রামে আসছি ইদানিং, আর তখন তো আমি মামার বাড়িতে ছিলাম। তাইলে তুই এখন কিভাবে দেখলি আমার ভাইকে? সেই দিন আমাদের বাড়িতে গেছিল, এত সুন্দর রে, আমার এত পছন্দ হয়েছে, আমি তো দেখে চোখ মেরে দিছি। আল্লাহ, তুই এটা কি কইতাছস? হ দোস্ত, তোর ভাইয়ের না আমার খুব ভালো লাগছে, ওর নাম্বারটা দে না, আমি ওর সাথে প্রেম করবো। তুই আমার ভাইয়ের সাথে প্রেম করবি? আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, তুই এটা কি কথা কইলি? আমার বান্ধবী হয়ে তুই আমার ভাইয়ের লগে প্রেম করবি? এই তোর লজ্জা লাগে না? ও বাবা, তুই যখন আমার ভাইয়ের সাথে প্রেম করস তখন কি তোর মনে থাকে না যে আমি তোর বান্ধবী? শোন, তোর ভাই আর আমার ব্যাপারটা হচ্ছে একদম আলাদা, কিন্তু আমার ভাই তোর জীবনও পছন্দ করবে না। কেন, আমি কি দেখতে অসুন্দর? আমি কত সুন্দর একটা মেয়ে, আর আমি কি আনস্মার্ট নাকি? আমি তো ওভার স্মার্ট একটা মেয়ে, আমার পছন্দ না করে তো কোনো কারণ দেখি না। এইটাই তো সমস্যা, তুই হইলি একটা ওভার স্মার্ট মেয়ে, আর আমার ভাই কোনো ওভার স্মার্ট মেয়েরে বিয়ে করবে না, সে একটা সাধারণ মেয়েরে বিয়ে করবে। শোন, ওইটা আমি বুঝা নিব, তোর এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই, তুই খালি ওর নাম্বারটা দে। আমার কাছে আমার ভাইয়ের নাম্বার নাই। নাম্বার নাই নাকি দিবি না? দিব না। কেন? কারণ আমি চাই না তুই আমার ভাইয়ের লগে প্রেম কর, তুই আমার ভাইয়ের বউ হ, এটাও আমি চাই না। ও ঠিক আছে, তাহলে আমিও আমার ভাইরে বলবো যে তোর সাথে যাতে প্রেম না করে। তোর ভাই জিন্দেগি তো তোর কথা শুনবো না, কারণ সে আমার ভালোবাসে। আমিও তোর ভাইয়ের পিছু ছাড়বো না, আমিও তারে ভালোবাসি। কোনো লাভ নাই, তুই যতই আমার ভাইয়ের পিছনে ঘুরুস না কেন, আমি তোরে ওপেন চ্যালেঞ্জ করলাম, আমার ভাই তোরে জীবনও পছন্দ করবে না। তুই কিন্তু ভুল করতেছস। কোনো ভুল করতেছি না আমি, একদমই কোনো ভুল করতেছি না। তুই যেসব পোশাক আশাক পরে এই রমজান মাসে ঘোরাঘুরি করতেছস নামাজ কালাম বাদ দিয়া, আর ফেসবুকে যে কি কি করে বেড়াস এগুলি সবাই দেখে, খালি আমার ভাই কেন, দুনিয়ার কোনো পোলাই তোরে পছন্দ করবে না। আগে তুই নিজের শুধরা সামলা ঠিক হ, তারপর আমার ভাইয়ের পিছনে লাগিস। কি বললি তুই? কত বড় সাহস! দেখ না, তোর ভাইয়ের সাথে তো আমি প্রেম করবই, তোরেও আমি মজা দেখাবো। ফালতু। হ্যাঁ, ভাইজান আইলে ঘুমাবো। ভাইজানের লেগে যেমন করস, ভাইজান দিয়ে খুব ভালোবাসস না? হ্যাঁ, ভালোবাসি। কেমন আছেন চাচি? হাসি রে মা, ভালো মন্দ মিলাইয়া। তো তুই কেমন আছিস? ভালো? আমি ভালো নাই চাচি, আপনার গো পোলা মারে, উঠতে গেলে মারে, বসতে গেলে মারে, এমন মাইর খাইয়া কোনো মাইয়া কি ভালো থাকে?
আলেক এখনো তোরে মারে? মারবো না, কি করবো চাচি? আমার একটা সন্তান হয় না, তার বাবা ডাক শোনানোর খুব ইচ্ছা, কিন্তু আমি তার এখন পর্যন্ত বাবা ডাক শোনাইতে পারি নাই। তোর একটা কথা কই। হ্যাঁ বলেন। শোন, তুই আলেক রে আর একটা বিয়া করা। তোর তো পোলাপাইন হয় না, ওই ঘরে যদি পোলাপাইন হয়। না চাচি, আমি আমার জামাইরে বাইচা থাকতে দ্বিতীয় বিয়ে দিতে পারুম না। আমি সতীনের ঘর করতে পারুম না, এতে সে আমারে মারুক কাটুক যা খুশি করুক, আমি সতীনের ঘর করুম না। কিরে ওইটা কারাইলি কেন? বাড়ি যাই চাচি, রাত হয়ে গেছে। আসলে এই রাইতের বেলা আপনাকে বাড়িতে আহন আমার ভুল হইছে। উনি কি রাগ করছে মা? রাগ করছে মা। কেন? মায়া মানুষ, এগো জীবনে আছেই খালি জেদ, চাপা জেদ। তুইও মায়া মানুষ, তুইও বড় হইবি, একসময় সব বুঝবি। অনেক জিদ উঠবো, অনেক কষ্ট লাগবো, কিন্তু কাউরে কিছু কইতে পারবি না মা। মা, ওই যে আয় বসে। ভাইজান আইছে, ভাইজান আইছে। মা, হ্যাঁ এই যে বাজার লই আইছি। দেখ বাজান, তোমার ওষুধও আছে। ও বাজান, এত বাজার টাকা পাইলি কই? মা, তোমার পোলাই কি কাজ করে না? মোতালেব কাকার কাছ থেকে টাকা লইছি। আচ্ছা, তুই যে মোতালেবের কাছ থেকে এরকম ঘন ঘন টাকা নেস, পরে তো তোর বেতন দিব না। আমি ওরে চিনি না, আমি ওরে খুব ভালো করে চিনি। ও যে খাটাসের খাটাস। তুমি এমনি কথা কও কেন মা? আমি তো হেয়ার কামই করি। হাজার হইলে সে তোমার মালিক, তাই না? মালিক হই, ওই বেটা তোর মালিক হওয়ার যোগ্যতা রাখে? তোর মতো একটা নিরীহ পোলারে কেমন করে খাটায়? বাজান রে, আমার যদি মেলা টাকা থাকতো তাইলে আমি তোর একটা টেইলারের দোকান দিয়ে দিতাম। মা তুমি দেখো, একদিন আমি ঠিকই একটা দোকান দেব, তখন আর কারো কাছ থেকে আমার টাকা চাইতে হবে না। তখন আমার দোকান থেকে আমি নিজেই টাকা ভাঙাবো। ভাইজান, আমার লিগা খাওয়ানো আনো নাই? তোর লেগা আনছি, এই যে খুরমা। ও বাজান, তুই খাবি না? না মা, আমি এখন খামু না। এখন তারাবিতে যাবো, তারাবির নামাজ পড়ে এসে একবারে শেষ রাতে খামু, এই রাতে আর খামু না। শোনো, তোমাকে যদি এখন খাইতে ইচ্ছা করে তোমরা খাই লেও, ঠিক আছে? আমি গেলাম। খা কেটে দুয়ে খাইস, হ্যাঁ? নাহলে পেট খারাপ হইব। এই অন খাইস না, খুব সকালে খাবি, এখন ভাত খাবি। আয় কিরে ভাত খাবি না? না মা, একবারে ভোর রাতে খাবো, এখন আর খেতে ইচ্ছে করছে না। তাহলে যা গিয়ে ঘুমা। কেন ঘুমাবো? কেন ঘুমাবি না তো কি করবি? সারাত বসে বসে মোবাইল চাপবি? আচ্ছা মা, তুমি সব কিছুতে এমন ঘুরে পেঁচে ফোনের কথাটা কেন বলো? কারণ তোরা সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকোস। আমি কখন সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকি বলো তো? রোজা আসার পর থেকে তো সারাদিন আমি রোজাই রাখতেছি, নামাজ পড়তেছি, টুকিটাকি কাজ করতেছি, সময় পেলে কোরআন শরীফ পড়তেছি। তো আমার ছেলে মেয়ে কি করে? ওরা তো কিচ্ছু করে না, আমি ওদের চাইতে অনেক ভালো আছি। সময় পেলে একটু কোরআন শরীফ পড়ি, তাও তুমি আমাকে শুধু ফোন নিয়ে খোটা দাও। ওরে আল্লাহ, এমন ভাবে বলতেছিস যেমন জীবনও মোবাইল ধরস না। রোজা আসছে দেখে একটু হাজি হইছস, রোজা গেলে তোর পাজি হয়ে যাবি। আমি তো তাও রোজা আসার পর একটু হাজি হইছি। আর তোমার বড় ছেলে বড় মেয়ে ওরা কি করে? ওরা কি ঠিক মতো নামাজ পড়ে? কোরআন শরীফ তো জীবনও ধরে দেখে না। আমি তাদের চাইতে অনেক ভালো আছি। কিরে মা, তোর আম্মার সাথে এমনি কথা বলতেছিস কেন? কি হয়েছে? দেখো না বাবা, মা আমার সাথে বাজে ব্যবহার করতেছে। আচ্ছা বাবা, তুমি মসজিদে নামাজ পড়তে যাও, মিঠু ভাইয়াকে কেন নিয়ে যাও না? ও তো সারাদিন রোজা রেখে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোরআন শরীফ তো ধরেও দেখে না। এটা কি ঠিক? ভালো কথা মনে করছিস তো? এটা তো আমার মাথাতেই ছিল না। মিঠু কই? আপার ঘরে ডেকে দিব বাবা? না, দরকার নেই, আমি নিজেই যাইতেছি। আরে বড় জামাইয়ের ঘরে পোলা। কেন? তোমার জামাই না বলে অসুস্থ? এখন সে সুস্থ। তাহলে ভালোই, সবগুলোর একসাথে ধরা যাবে না। দেখে আসি। ইয়েস, ভাইয়া দুলা ভাই একসাথে বকা খাবে, কি মজা। খুব খুশি না? যাই এদিকে।
ভাইয়া এদিকে আয়ো। কি হয়েছে গো? তুমি আমার বান্ধবীর সাথে আর প্রেম করবা না। কেন প্রেম করব না কেন? আমি তোমারে করতে মানা করছি, এই জন্য করবা না। আস্তে কোন আম্মা বাসে না খালি বড় বড় করস। কি হয়েছে গো? তুমি জানো সে আজকে আমার কত আজে বাজে কথাবার্তা বলছে। সে বলছে আমি নাকি ভালো মেয়ে না, নামাজ রোজা করি না, ধর্মের পথে চলি না, আরো কত ধরনের কথাবার্তা আমার সে বলছে। ঠিকই তো বলছে। তুই কি নামাজ রোজা করস? হ্যাঁ, এই রোজার মাসে তুই রোজা না রেখা টিকটক করে বেড়াস। আশ্চর্য, তুমি মনে হয় খুব ধর্মকর্ম মানো। বাবা, আমরা তো ধর্মকর্ম মানি না, কিন্তু যেটা মানি না সেটা স্বীকার করতে সমস্যা নাই। মানে তোমার প্রেমিকা যা ইচ্ছা তাই বলবো, তুমি সব স্বীকার করে নিবা। আর তোমার নিজের আপন বোনরা যে এত কথা শুনাইলো, এত অপমান করলো, সেগুলো তুমি প্রতিশোধ নিবা না। আয়, বুঝছি তো, বুদ্ধি কম। শোন, সে তো আমার প্রেমিকা, ও যা যা বলে সব মনের মধ্যে একদম টুকে রাখ। বিয়েটা একবার কইরা নেই, সব প্রতিশোধ একবারে নেব। তার মানে তুমি এখনো তার সাথে প্রেম করবা? হ্যাঁ, অবশ্যই করুন, কারণ তারা আমি ভালোবাসি। ও, তাহলে তো আমার বান্ধবী ঠিকই কইছে। কি বলছে? কৌশো কইছে। তোর যত যাই কর, আমি এটা বুঝে গেছি যে আমার প্রেমিকা হইতেছে এক নম্বর মাইয়া। ওরে আমি জীবনে ছাড়ব না। আই খাওয়া 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 শাবাশ। কি হইতেছে এখানে? বস বস বস। আব্বা কেমন কিছু? তোমার শরীরের কি অবস্থা? আব্বা মাশাআল্লাহ আগের থেকে। আলহামদুলিল্লাহ। তাহলে কালকার থেকে রোজা রাখা শুরু করো। আব্বা ওই এখনো তো শরীরে পুরোপুরি শক্তি পাইতেছি না, আর একটু সুস্থ হয়ে নি তারপরে রাখবো। শরীরে পুরোপুরি শক্তি না পাইলে চিল্লা চিল্লা লুডু খেলো কেমনে করে তুমি? আর তোর কি অবস্থা? আব্বা রোজা রাখলি কিন্তু সারাদিন তো এক ওয়াক্ত নামাজ পড়লি না কেন? আব্বা ওই যে রোজা রাখছি তো কিছু খাই নাই, শরীরে শক্তি পাইতেছি না যে মসজিদে যাবো। তো মসজিদে যাওয়ার শক্তি না পাইলে বাসায় যা নামাজ পেতে নামাজটা পড়ে নিতি। আব্বা আপনি কিন্তু আমার প্রেশার দিতেছেন। আমি রোজা রাখতে চাই নাই, আপনি আমার জোর করে রোজা রাখাইছেন, এখন আমার নামাজের জন্য প্রেশার দিয়েছেন। প্রেশার দিতে পারবেন না কিন্তু। গাদা কি বলে এটা? এই আমি প্রেশার দিতেছি মানে? তুই নামাজ রোজা করবি, এটা তোর নিজের জন্য, পরকালের জন্য। এখানে আমি প্রেশার দেওয়ার কি? ভালো লাগে না, সব জিনিসে খালি প্রেশার দেয়। কিরে তোর বাড়িটা কি বলে গেল? থাক আব্বা, আপনি কিছু মনে করেন না, ছোট মানুষ তো। নামাজ রোজা কায়েম করতে গেলে বলে প্রেশার দেওয়া হয়, আমি তো বুঝলাম না কিছু। আব্বা অল্পতে একটু বেশি কষ্ট পায়। তুমি চুপ করো। মজনু, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মৌরি আছে তোর কাছে? মুড়ি আছে ভাই, তবে কেজি প্রতি 20 টাকা বেশি দেওয়া লাগবো। আগে ছিল 60, এখন 80 টাকা। সিরা আছে? সিরাও আছে ভাই, 80 টাকা কেজি, একটু বেশি করে দেওয়া লাগবে আর কি। বেশি কিছু না, রমজান মাস না ভাই, রমজান মাস আসলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, এই জন্য বেশি দিবেন। এটা কেমন কথা? রোজার মাস আসলে তুমি জিনিসপত্রের দাম বাড়ায় দাও? তুমি কি ব্যবসা করতেছো না মানুষের মাথায় বাড়ি দিতেছো? এটা কি ধরনের কথা বলেন আলেক ভাই? আমি কিসের জন্য মাথায় বাড়ি দেবো? আমি কি দাম বাড়াইছি? দাম বাড়ে বড় বড় জায়গায়, বড় বড় মানুষজন, এখানে আমার কোনো হাত নাই। আরে তোমারই হাত আছে, বড় বড় লোক কিসের? হ্যাঁ, ফাজলামি করো না, মানুষের মাথায় বাড়ি দাও। দেখেন আলেক ভাই, উল্টা পাল্টা কথা কইবেন না। আমি কি উল্টো পাল্টা কথা কইছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? লম্বা করে সালাম দিলা, আর তো দাম দাম সবকিছু বাড়াই দিছো দোকানের। আলেক ভাই, আপনি কিন্তু বারবার উল্টা পাল্টা কথা কইতেছেন। আমি কিছু উল্টো পাল্টা কথা কইছি? আপনি তো বলতেছেন। আরে তুমি রোজার সাথে দাম বাড়াও কি জন্য? ভাই আলেক ভাই থামেন।